প্রিয় শিক্ষার্থী, আপনাদের সকলকেই আমার চ্যানেলে স্বাগতম। এনআইএসডিএল সম্পর্কিত আবারও একটি নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে। বিষয় হচ্ছে যে এনআইএসডিএল সম্পর্কিত যে আপডেটগুলো রয়েছে সেগুলো আপনাদের জানাবো। তারপরে টিপি বা ট্রান্সফার পিটিশনের যে পরবর্তী শুনানি কবে রয়েছে, এনআইএসডিএল বর্তমান কি অবস্থা রয়েছে এই নিয়ে আমার এই ভিডিও। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করছি আপনারা উপকৃত হবেন। এর আগে এনআইএসডিএল শিক্ষার্থীরা ছাড়া বাকিরা মেনে নিয়েছিল যে এনআইএসডিএল শিক্ষার্থীদের কিছু হবে না। এখন কিন্তু এনআইএসডিএল শিক্ষার্থীরাও মেনে নিয়েছে যে এনআইএসডিএল শিক্ষার্থীদের আর কিছু হবে না। এরকমটা অনেকে ভেবে নিয়েছে, অনেকেই আশার আলো ছেড়ে দিয়েছে। তো যারা এইরকম ভাবনা চিন্তা করছেন বা এরকম ভাবনা চিন্তা তৈরি হয়েছে, তারা অন্তত এই কয়েকটা মাস, বছর শেষ না হওয়া পর্যন্ত এই কয়েকটা মাস অবশ্যই আপনারা ধৈর্য ধারণ করেন। আশা করছি যে ভালো কিছু আসবে। তো অনেকেই ভাবছে যে না, এনআইএসডিএল শিক্ষার্থীদের আর কিছু হবে না। বিশেষ করে যারা এনআইএসডিএল ছাড়া যারা রয়েছে তাদের তো ভাবনা চিন্তা যে এনআইএসডিএল শিক্ষার্থীদের কিছু হবে না। তবে আমাদের যে কেসগুলো বর্তমানে চলছে, টিপি বা ট্রান্সফার পিটিশন, রিভিউ পিটিশন, তারপরে মিসলেনিয়াস, এই তিনটে কেস সত্যি এনআইএসডিএল শিক্ষার্থীদের জন্য অনেক গুরুত্ব বহন করছে। এই কেসগুলো সম্পর্কে আমাদের জানতে হবে, তাহলে বোঝা যাবে যে এনআইএসডিএল শিক্ষার্থীদের কিছু হবে বা কিছু হবে না। তো যাই হোক, অনেকেই আমাকে মেসেজ করেন, আপনারা বৃহত্তর আপডেট না থাকায় আপনাদের কিছু জানাতে পারি না, সত্যি খুব খারাপ লাগে। তবে আজকে এই ভিডিওটা এই কারণেই করলাম, কারণ অনেক আপডেট রয়েছে। এটা একটা জিনিস বুঝতে পারছি যে এনআইএসডিএল শিক্ষার্থীরা অবশ্যই ভ্যালিড হবে, তবে একটু সময় লাগবে, একটু সময় সাপেক্ষ ব্যাপার। কারণ আমরা জানি নভেম্বর মাসে আমাদের এনআইএসডিএল শিক্ষার্থীরা ইনভ্যালিড সুপ্রিম কোর্টের দ্বারা হয়েছিল। তার আগে কিন্তু বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে, বিভিন্ন চাকরির ক্ষেত্রে এনআইএসডিএল শিক্ষার্থীরা কিন্তু ইনভ্যালিড ছিল না। পরবর্তীতে এনআইএসডিএল শিক্ষার্থীরা ইনভ্যালিড হওয়ার পরে কিন্তু বিভিন্নভাবে এনআইএসডিএল শিক্ষার্থীরা তাদের চেষ্টা চালিয়ে যায়, কিন্তু কোনো রকমভাবেই এনআইএসডিএল শিক্ষার্থীদের ভালো কিছু আসে না। না এমএচআরডি, না এনসিটি, না এনআইএস ডিপার্টমেন্ট, কোনো জায়গা থেকেই এনআইএসডিএল শিক্ষার্থীদের কোনো কিছুই আসে না। এখানে এনআইএসডিএল শিক্ষার্থীরা রাস্তায় নামে, তারা আন্দোলন গড়ে তোলে, আর এইদিকে চলছে আমাদের রিভিউ পিটিশন, চলছে ট্রান্সফার পিটিশন, এবং নতুন একটা আপডেট আপনাদের আমি দিয়েছি, মিসলেনিয়াস। তো যখন আমাদের এনআইএসডিএল শিক্ষার্থীরা ইনভ্যালিড হয় তখন কিন্তু বিআর গাভার স্যার এই ফাইনাল শুনানি কিন্তু দিয়েছিলেন, ফাইনাল অর্ডারটি তার মাধ্যমেই আসে। এখন যে কেসগুলো চলছে আমাদের টিপি বা ট্রান্সফার পিটিশন, তার যে চিফ জাস্টিস রয়েছেন বিআর গাভার স্যার, যে ট্রান্সফার পিটিশন চলছে তারও যে চিফ জাস্টিস রয়েছেন সেও হচ্ছে বিআর গাভার স্যার। তারপরে মিসলেনিয়াস যে কেস আমরা একটা হিয়ারিং হয়েছে বা শুনানি হয়েছে, সেক্ষেত্রেও বিআর গাভার স্যারই কিন্তু চিফ জাস্টিস রয়েছে, আরও একজন রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে যে চিফ জাস্টিসের এজলাসে আমরা একদিন ইনভ্যালিড হয়েছিলাম, আপনারাকে বলে রাখলাম, তারই এজলাসে এনআইএসডিএল শিক্ষার্থীরা কিন্তু ভ্যালিড হবে। এটা কিন্তু আপনারা মাথায় মিলিয়ে নেবেন। সময় লাগবে, একটু সময় সাপেক্ষ ব্যাপার, কারণ আমরা দেখেছি মিসলেনিয়াসে যে আপডেটটা উঠে এসেছে প্রথম শুনানিতে, সেখানে পাঁচটা রাজ্যর শিক্ষার্থীরা যারা সুপ্রিম কোর্টে গেছে, তারা যতক্ষণ না ফাইনাল আপডেট আসছে ততক্ষণ পর্যন্ত এনআইএসডিএল শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে যাতে অংশগ্রহণের সুযোগ পায়, সেই দিকটা যাতে বজায় থাকে, সেই জন্য কিন্তু এই যে কেস মিসলেনিয়াস সেটা কিন্তু করা হয়েছে। তাতে বোঝা যাচ্ছে যে যেটা পশ্চিমবঙ্গের রাজ্যের বিভিন্ন শিক্ষার্থীরা আমাকে মেসেজ করে বলছিলেন সেটা কিন্তু হয়ে গেছে। এখন দেখা যাক, আপনারা অবশ্যই সকলেই, যদি আপনাদের সুযোগ দেওয়া হয়, আপনারা যারা কেসে জড়িত আছেন তারাও, এবং
বাকিরাও সকলেই কিন্তু আপনারা বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ পাবেন, কিন্তু চাকরি পাবেন কি না সেটা নির্ভর করবে সুপ্রিম কোর্টের ফাইনাল জাজমেন্টের উপর। তাছাড়া এমনি বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ পাবেন যদি এই মিসলেনিয়াস কেসে ভালো কোনো আপডেট আসে তবেই। এখন বিষয় হচ্ছে যে এটার মধ্যে দিয়ে ভালো কিছু আসার একটা চান্স রয়েছে। তারপরে আমাদের জানি আমরা টিপি বা ট্রান্সফার পিটিশনের পরবর্তী শুনানি রয়েছে 4 অক্টোবর। আমরা জানি যে এখানে আমাদের কৌশিক দাসের সাথে আমাদের যে ট্রান্সফার পিটিশনের যে কৌশিক দাসের যে যিনি অ্যাডভোকেট ছিলেন তিনি ট্রান্সফার পিটিশনের সাথে কেসটিকে ট্যাগ করায় এখানে ট্রান্সফার পিটিশনের যিনি অ্যাডভোকেট তিনি একটু ক্ষুণ্ণ হন, সেই কারণে সমস্যা তৈরি হয় এবং আপার বেঞ্চে এই বিষয়টি নিয়ে যাওয়া হয় এবং সেখানে ট্যাগ থাকবে কিনা ডিট্যাগ হবে এই ব্যাপারটি নিয়ে শুনানি হবে আগামী 4 তারিখ। সেই শুনানির মধ্যে দিয়ে কী ব্যাপার উঠে আসছে সেটা আমরা জানতে পারবো। তবে আমরা চাইছি যে যেটাই হোক এই যে কেসগুলো রয়েছে বা যে বিষয়গুলো রয়েছে এগুলো নিষ্পত্তি হোক, একটা ফাইনাল জাজমেন্ট আমাদের এনআইটি জেলের শিক্ষার্থীরা পাক, তাতে করে তারা বুঝে যাবে বর্তমান পরিস্থিতি কী রয়েছে। যাই হোক, আপডেট এইটুকুই ছিল। পরবর্তীতে আপডেট এলে অবশ্যই আপনাদের দেওয়া হবে। পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, যাতে করে সমস্ত ধরনের খবর